তুমি ধন দৌলত পেয়েছো কিনা সেটা বড় কথা না, তুমি ধন দৌলত খরচ করে আল্লাহকে পেয়েছো কিনা সেটা হলো বড় বিষয়। তুমি দারিদ্রতা পেয়েছো কিনা সেটা বড় কথা না, কিন্তু তুমি দারিদ্র হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবা, সেটা হলো বিষয়। তুমি দারিদ্রতার সময় আল্লাহকে চেয়েছো কিনা সেটা হলো ভাবার বিষয়। তুমি সুন্দরের অধিকারী হয়েছো সেটা কোনো বিষয়ই না, তুমি সেই সৌন্দর্য দিয়ে আল্লাহকে পেয়েছো কিনা সেটা হলো বিষয়। সুন্দর হলেই যদি আল্লাহকে পেত তাহলে অনেক বেদিন নাস্তিক ইহুদিরা তারা সুন্দর ছিল, তারাও কিন্তু আল্লাহকে পেত। সেজন্য তুমি বড়লোক, তুমি ধনী, তুমি সুন্দর, তুমি স্মার্ট, তুমি সুন্দর করে কথা বলতে পারো, সেগুলোর সাথে আল্লাহকে পাওয়ার সাথে কোনো সম্পৃক্ত নেই। সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ হলো তুমি আল্লাহকে পেয়েছো কিনা। যে আল্লাহ মাবুদ ও রাসূলকে পেয়ে গেছে সেই হলো প্রকৃত ধনী এবং সুন্দর। যে আল্লাহকে পায় নাই তার মতো গরিব, অসহায়, হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। সেজন্য দিনে মিনিমাম 100 বার মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর স্বাদ সবারই পেতে হবে।